লেসন 12-এ তোমাকে স্বাগতম। গত লেসনগুলোতে আমরা কিবোর্ডের সব কি এবং তাদের কাজ শিখেছি। এখন আমরা কিভাবে টাইপ করতে হয় থেকে কিভাবে ভালোভাবে টাইপ করতে হয় এই পর্যায়ে প্রবেশ করেছি। আর এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট হলো কনসিস্টেন্ট রিদম ওভার র স্পিড। হোয়াট ইজ টাইপিং রিদম? অনেকেই মনে করে ভালো টাইপিস্ট হওয়া মানে খুব দ্রুত টাইপ করা। তারা সহজ শব্দগুলো যেমন দা, ইজ, অ্যান খুব দ্রুত টাইপ করে, আর প্রফেশনাল বা রিদমের মতো কঠিন শব্দ এসে আটকে যায়। এতে অনেক ভুল এবং সার্বিক গতি কমে যায়। টাইপিং রিদম মানে হলো প্রত্যেকটি কি প্রেস করার মাঝখানে সময়ের ব্যবধান সমান রাখা। তোমার টাইপিং হবে একটা স্টেডি ড্রাম বেটের মতো, টাক টাক টাক। সহজ বা কঠিন সব শব্দের জন্য একই তাল বজায় রাখা। দ্য ম্যারাথন রানার অ্যানালজি। একজন প্রফেশনাল টাইপিস্ট একজন ম্যারাথন রানারের মতো, যে একটি স্টেডি পেস বজায় রেখে লম্বা পথ পাড়ি দেয়। আর র স্পিডের পেছনে ছোট মানুষটি একজন স্প্রিন্টারের মতো, যে শুরুতেই সব শক্তি খরচ কেড়ে ফেলে এবং কিছুক্ষণ পরই ক্লান্ত হয়ে যায় ও ভুলও করতে থাকে। আমাদের লক্ষ্য হলো ম্যারাথন রানার হওয়া। হাউ টু প্র্যাকটিস রিদম? লিসেন টু ইয়োর টাইপিং। এখন থেকে যখনই প্র্যাকটিস করবে তোমার টাইপিংয়ের শব্দের দিকে মন দাও। শব্দগুলো কি সমান তালে হচ্ছে নাকি এলোমেলো? স্লো ডাউন টু স্পিড আপ। বিশ্বাস করো, গতি বাড়ানোর সেরা উপায় হলো প্রথমে গতি কমানো। একটু স্লো কিন্তু কনসিস্টেন্ট রিদমে টাইপ করার চেষ্টা করো। স্পিড ন্যাচারালি সময়ের সাথে বাড়বে যখন তোমার অ্যাকুরেসি এবং রিদম ঠিক হয়ে যাবে। ইউজ এ মেট্রোনম। তুমি চাইলে অনলাইনে একটি মেট্রোনম ব্যবহার করতে পারো। একটি স্লো বিটের সেট, প্রত্যেক বিটের সাথে একটি করে অক্ষর টাইপ করার চেষ্টা করো। তোমার লক্ষ্য হওয়া উচিত একজন রিদম টাইপিস্ট, ফাস্ট টাইপিস্ট নয়, কারণ রিদম থেকেই অ্যাকুরেসি এবং টেকসই স্পিড আসে। আমরা রিদমের গুরুত্ব বুঝলাম। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাধারণ টাইপিং ভুলগুলো চিহ্নিত করা যায় এবং মাসেল মেমোরিকে ব্যবহার করে সেগুলো কিভাবে স্থায়ীভাবে ঠিক করা যায়। দেখা হবে সেখানে।